আসসালামু আলাইকুম। আমরা কয়েক ফ্রেন্ড মিলে একটা আড্ডায় বসলাম। রোজ সবাই তো ব্যবসা করতেছে, চল আমরাও ব্যবসা করি। ওকে, যেই কথা সেই কাজ। তাহলে কি করতে হবে? প্রথমে ব্যবসার আইডিয়া খুঁজে বের করলো। এখন তো ওই ব্যবসাটা ভালো চলতেছে, ঠিক আছে ওটা শুরু করি। তাহলে আমরা তো অনেক ফ্রেন্ড আছি, আমরা একটা কোম্পানি ফরমেশন করে ফেলি। তো ঠিক আছে, সেভাবে কোম্পানি ফরমেশন করে ফেললো, কিন্তু তারা আসলে জানে না যে কোম্পানি ফরমেশন করা পর্যন্ত কিন্তু শেষ নয়, খেলাটাতে পরে শুরু। একটা কোম্পানি ফরমেশন করলে এটার পরে কি পরিমাণ যে আপনার কমপ্লায়েন্স ইস্যু আছে সেটা যদি সবাই জানতো, তাহলে কোম্পানি ফরমেশনের আগে অন্তত 10 বার চিন্তা করতো যে কোম্পানি ফরমেশন করবে কি না। আর শুধুমাত্র এই না জানার কারণে এই রিসেন্টলি সরকারের এই কার্যক্রমগুলো দেখা হচ্ছে RJSC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজ। তো এই RJSC থেকে রিসেন্টলি লাখের উপরে কোম্পানিকে আপনার চিঠি দেওয়া হয়েছে এই কমপ্লায়েন্স করার জন্য। আর এই কমপ্লায়েন্সের RJSC থেকে যে চিঠি দেয় সেই কমপ্লায়েন্সের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে বছর শেষে আপনি অডিট করাবেন। অডিট করানোর পরে আপনি একটা রিটার্ন সাবমিট করবেন RJSC-তে, যেটাকে অ্যানুয়াল রিটার্ন বলা হয়। সেটা যদি সঠিক সময়ে সাবমিট না করেন, টাইম পার হয়ে গেলে আপনাকে ওটা সাবমিট করতে হলে হাইকোর্টের থেকে অনুমোদন আনতে হবে। চিন্তা করছেন? তার মানে হাইকোর্টের থেকে অনুমোদন আনতে হলে আপনাকে উকিলের খরচ আছে, তারপরে হাইকোর্ট বলবে যে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি ডোনেশন করেন, তাহলে কত খরচ বাড়তেছে চিন্তা করছেন? আর অন্যান্য ফর্মালিটিস যেটা আছে সেটা তো বাদই দিলাম। সো কোম্পানি ফরমেশনের আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি এই কমপ্লায়েন্সগুলা ফুলফিল করতে পারবেন কি না, অথবা আসলে আপনার কোম্পানি ফরমেশনের প্রয়োজন আছে কি না। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।